মাসি, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন গো? কোথায় ছিলি এতক্ষণ? আমি তো তোমার ঘরে আসছিলাম। আচ্ছা মাসি, চিঠি এসেছিল? প্রতিমা, দাদা আসুন। আরে উঠতে হবে না, উঠতে হবে না, তুমি রেস্ট নাও। দাদা বলছিলাম, এই যে আমার কথা আপনারা এত ভাবেন, এত চিন্তা করেন, আমি যদি একটা অনুরোধ করি রাখবেন না দাদা? বড়দা, আমি জানি তুমি এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে, কিন্তু তোমাকে তো বড় বৌদি নীল এদের কথা ভাবতে হবে। তুই কি বলতে চাইছিস? ও তাই বুঝি চিঠি তোমাদের কাছে এসে জেঠুর নামে নালিশ করতে এসেছিল? ফুলকি, অনেকদিন বলেছি বড়দের মধ্যে কথা বলবে না। বিদিশা তোমার কাছে এসেছিল প্রতিমা? হতে পারে তো যে বড় বৌদি হয়তো একটা কষ্ট থেকেই কথাগুলো বলেছে। দাদা, দিদি আসলে এই বাড়িতে, মানে দিদি আসলে ফ্ল্যাটে যেতে চেয়েছিল আপনার সঙ্গেই সংসার করবে বলে, আর এই বাড়িতেও দিদি থাকতে চায় আপনার সঙ্গে থাকবে বলে। দাদা ভুল করছো প্রতিমা, ভুল করছো। বিদিশা শুধু নিজেকে নিয়ে বাঁচতে জানে, কারুর কথা ভাবে না, কারুর জন্য কিচ্ছু করে না। আমি বলি, বড় বৌদিকে আরেকটা সুযোগ কি দেওয়া যায় না বড়দা? হ্যাঁ দাদা, দিদিভাইকে এই বাড়িতে থাকতে বলুন না। তাছাড়া এই এত বড় বাড়িতে আমরা কয়েকজন কি করব বলুন? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো প্রতিমা। হোক না, কজন লোক হোক না, তবু বাড়িতে শান্তি থাকবে তো। দাদা প্রতিমা, আমি এবার তোমাকে একটা অনুরোধ করি। বিদিশাকে এ বাড়িতে থাকতে দেওয়ার অনুরোধ তুমি আমায় করো না প্রতিমা, আমি সেটা রাখতে পারবো না। দাদা দাদা দাঁড়ান দাদা। কিন্তু মনি, আমি ও বাড়িতে কোন অধিকারে যাবো বললো? আমি তো ও বাড়িতে পা রাখবো না, বরং ওরা আমাকে খুঁজে নেবে, পরীকে খুঁজে নেবে ওরা, কতির পরীকে। ঠিক আছে, তুই নিজের পরিচয় এ বাড়িতে যাওয়ার দরকার নেই। তুই তো তোর মায়ের সেবা করতে চাস, ঝিলিক নার্স হয়ে যাবি ওর বাড়ি। ওই বাড়িতে তুই যদি নার্স হয়ে যাস, সেরকম হলে আমি না হয় একজন নার্স রেখে দেবো বাড়িতে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। বাবাও তো একটা নার্স করছিল, আমি বরং নার্স হই।
না, আমি ও বাড়িতে যাব না, আমি ও বাড়িতে। ও বাড়িতে গেলে যদি ওরা আমাকে চিনে ফেলে, যদি আমি ধরা পড়ে যাই। কি করে চিনবে তোকে ওরা? এই 13 বছরে এই কোকড়ানো চুলগুলো ছাড়া পুরনো ছেলেকের সঙ্গে তোর কোনো মিল নেই। তুই তো অনেক পাল্টে গেছিস ছেলে, অনেক 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 পাল্টে গেছিস তুই, অনেক পাল্টে গেছিস। এটা হয় না। কেন হয় না বল আমাকে, কেন হয় না? কেন হয় না বল? আমি যেতে পারবো না, পারবো না। আমাকে যদি চিনে ফেলে, যাবো না, কিছুতেই যাবো না, ওই বাড়িতে আমি যাবো না। বিদিশা, তুমি প্রতিমার ঘরে গিয়েছিলে কেন? আর কি বলেছো তুমি ওকে? কি যে বলো না তুমি, ও হচ্ছে কি এখন এই বাড়ির মালকিন। বাবা, ওকে কিছু বলবো তা ক্ষমতা আছে নাকি আমার? একটা ব্যাপার নিয়ে কিন্তু তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো বিদিশা। তুমি একবার বলবে আমি ফ্ল্যাটে গিয়ে থাকবো, একবার বলবে বাড়িতে থাকবো, আর তোমার এই খামখেয়ালিপনার দায় কি আমার বাড়ি সকলে নেবে? আমি তো কারোর উপর দায় চাপাইনি। সেটা আমি চাপাতে দেবও না তোমাকে। অশান্তিতে জীবনটা আমার শেষ করে দিলে তুমি আর তোমার ছেলে। তোমরা দুজনে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে শান্তি ফিরবে না। মানে মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো তো, মানেটা কি? মানেটা তোমাকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি বিদিশা মুখার্জি। তুমি তোমার ছেলে, তোমার অহংকার, তোমার ইগো নিয়ে আজই তোমার নতুন ফ্ল্যাটে শিফট করবে। আজই? হ্যাঁ, আজই। কি করে হবে? ওখানে গেলে চলবে কি করে? ওখানে না আছে শোবার ব্যবস্থা, না আছে বসার ব্যবস্থা। আমাকে তো ফার্নিচারগুলো এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে। আমার তো মনে পড়ে না যে আমাদের বিয়ের সময় আমার বাবা তোমার বাবার কাছ থেকে একটা পয়সা নিয়েছিলেন কিংবা একটা ফার্নিচার নিয়েছিলেন। হঠাৎ এই ফার্নিচারগুলো ওখানে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, বিয়ের পর আমরা যে ফার্নিচারগুলো ইউজ করেছি সেটা আমার বাবার পয়সায় কেনা, আর তারপরে আমার পয়সা করি হওয়ার পর এই ফার্নিচারগুলো আমি নিজের পয়সায় কিনেছি। আমি যে একটা ব্যাকডেটেড লোক, আমার কেনা ফার্নিচার হঠাৎ তোমার এই মডার্ন ফ্ল্যাটে নিয়ে যাবে কেন, মানাবে কেন? এইগুলো তোমার আগে মনে পড়েনি? না, মনে পড়েনি। আগে আমার অনেক কিছুই মনে পড়া উচিত ছিল, যেগুলো আমার মনে পড়েনি। অনেক দেরি করে ফেলেছি আমি। যাও 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 যাও, তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার নতুন মডার্ন ফ্ল্যাটে যাও, মডার্ন ফার্নিচার দিয়ে সাজাও ফ্ল্যাট, মোচ্ছপ করো, যা খুশি করো। আমাকে একটু প্রাণ ভরে নিঃশ্বাস দিতে দাও, দয়া করো, আমাকে মুক্তি দাও। বলি বলুন তো, আমি প্রতিমা আমরা বড়দাকে অনেক করে বোঝালাম, বললাম, বড়দা রাজি নয়। বড় বৌদিকে এই বাড়িতে থাকতে দিতে একদম রাজি নয়। দেবেশ বড্ড তাড়াহুড়ো করে ফেলছে না তো? মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে। সাহেব, ছেলে, ছেলের বউ সকলকে নিয়ে একসঙ্গে থাকবো, এই তো চিরকাল চেয়ে এসেছি। এখন আমি তো মা, আমি যতদূর জানি আমার ছেলেকে বড় খোকা বোধহয় তার কোনো একটা ভুলে প্রায়শ্চিত্ত করতে চাইছি। তোমায় ছাড়া ঘুম আসি না।